যখন এমন জায়গায় দাঁড়াইলাম, যদি ডানে বামে দেখতে পাই, এদিকে আবু বকর, ওমর, ওসমান, আলী, ওই যে দেখা যায় আব্দুল কাদের জিলানী, বাইতুল বুস্তামি, জুনায়েদ বাগদাদি, ওই যে দেখা যায় আবু হানিফা, শাফিঈ, ওই যে দেখা যায় বুখারী, মুসলিম, এমন মহান মানুষগুলো। আর আমরা যদি উঠি সেই জায়গায়, সেই মানুষগুলোর সাথে, আর জান্নাতে যদি থাকতে পারি তাদের সাথে, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, আল্লাহর নেক বান্দাদের সাথে, আল্লাহ নিজেই বলছে, বলো না বান্দা কত না উত্তম বন্ধু হবে তারা। সুবহানাল্লাহ। হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বললেন, বন্ধু বলে দেন, আপনার আনুগত্যের হক আদায় করতে, সুন্নাতের হক আদায় করতে, আপনাকে অনুসরণের হক আদায় করলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ আপনার সাথে হয়ে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। শর্ত হলো আপনার অনুসরণ করতে হবে কি? সুন্নাতের অনুসরণ। আরো রয়েছে এরপরে এই সাহাবী, কি আবেগের সাহাবী, এই হাবশী সাহাবী এবার কি বলছে শুনেন। আরেকটা প্রশ্ন বলছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা তাহলে এটা বুঝলাম, আপনারা যদি পূর্ণ অনুসরণ করতে পারি তাহলে আপনার সঙ্গী হব, আপনারা দেখতে পারবেন। এবার আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি যখন আল্লাহকে দেখবেন আমার লগে একদম, কারণ আমরা আল্লাহকে দেখা, আমাদের লগে দিই দাও, আর আমাদের দেখা দাও আমি জানি না আল্লাহ, এই সময় আমার লগে রাখবেন না। এইটা তাফসীর। আপনি যখন আল্লাহকে দেখবেন তখন আমাদের সাথে রাখবেন নি। তাফসীরের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওয়াদা দিলাম আমি তখনও তোমাকে সঙ্গে রাখবো। সুবহানাল্লাহ। এই তাফসীর আছে। এই সাহাবী এই কথাটা শুন না, একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে, আর কোনদিন জাগে নাই, ওইখানে ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ। ইন্তেকাল যায় একদম तेरे कदमों के नीचे यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। हे प्रियतम, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম, এটাই তো দিলের তামান্না ছিল, এটাই সারা জিন্দেগির আফসোস ছিল, এটাই আফসোস ছিল। निकल जाए दम तेरे कदमों के नीचे यही दिल की हसरत, यही दिल की आरज़ू। এই জন্য আজকে আপনাদের কাছে এতটুকু কথাই বললাম, আমার জন্য আপনাদের জন্য। চলেন নিয়ত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাত জীবনটাকে গ্রহণ করি। সেই সকালবেলা ঘুম থেকে উঠে, টয়লেট বাথরুমের শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করুন। কেন উল্টো হবে? কেন নিজের সাথে প্রত্যেক কাজে বিরোধিতা করে আবার আসলে ময়দানে নবী তো পাইতেন না। কোরআনের মধ্যে নসিহত আছে, উপদেশ আছে ওই মানুষদের জন্য যারা তিনটা জিনিস একত্র করে, তাদের দিল, কান এবং চোখ, মানে উপস্থিত, সচক্ষে সশরীরে উপস্থিত। তাহলে সশরীরে উপস্থিত থেকে কান এবং দিল খোলা রেখে যারা আল্লাহর কথা শুনে, আল্লাহ বলছে নিশ্চয়ই তাদের জন্য কোরআনের মধ্যে নসিহত আছে, উপদেশ আছে, পরিবর্তন। যেই মানুষটাই আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে শুনে, আল্লাহ তাআলা ধীরে ধীরে তার জিন্দেগি বদলায়। আর যত বড় ব্যক্তিও আল্লাহর কথার প্রতি যার আন্তরিকতা, তার পরিবর্তন হয়। এটা আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষা। আমরা বারবার এটা দেখছি, আন্তরিকতা নাই, বেপরোয়াই ভাব, আর এবার বিরুদ্ধে সমস্ত কথা, সব কথা বললে তো চলা যাবে না। অথবা এখন কি আর এই যুগ আছে, এখন কি আর আগের মতো বুজুর্গ আছে? বুজুর্গ মধ্যেও বেরোফেস, মানে এই সমস্ত বেয়াদব, যে সমস্ত লোকের কথাবার্তা ওরা হচ্ছে না। এবারে বয়স্ক লোক হোক আর যুবক হোক, এই লোকগুলো ফালতুই থাকে সবসময়, এদের পরিবর্তন।
যথাযথ আদর ইহতিরাম আন্তরিকতা থাকতে হবে। কোরআন কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না তা উলামায়ে কেরাম আহলুল যিকর যারা জানেন ওয়ানা তাদের থেকে জেনে নাও, তাদেরকে জিজ্ঞেস করো। তাহলে নিজেকে কোন আলেম দ্বীনের কাছে সমর্পণ করতে হবে, পেশ করতে হবে, তাইলে আমরা দ্বীন শিখি, আমরা দ্বীন শিখি। এটা একটা জরুরি বিষয়। বুখারী শরীফের riwayat-এর মধ্যে আছে, বুখারীতে ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, নিশ্চয়ই ইলম কোরআন সুন্নাহর জ্ঞান ছাত্রত্বের মাধ্যমে অর্জন। আর ছাত্র হইতে হবে, ফেসবুক আছে, ইউটিউব আছে, বাজারে বিভিন্ন বইপত্র আছে, যত যেটা রাখবে আমি সেটা পড়ে নেব, নিজে নিজেই বুঝে নেব। আপনি কোরআন কি বুঝতে বরঞ্চ আপনি ফিতনাই করবেন, তাহলে তো কিছু সমাধান দিতেও পারতেন না এবং নিজের জিন্দেগি ব্যবহার করতেন। এটাই সত্য, গায়ের জোরের কথা, এটাই ইনসাফের। ফার্মেসি থাকলেই নিজে চিকিৎসা করতেন, ফার্মেসি তো আছে, ডাক্তার দেখেন, ডাক্তার দেখেন। টাকা থাকলেই নিজে বিল্ডিং শুরু করতে নেয়, ইঞ্জিনিয়ার থেকে প্ল্যানিং নিতে হয়। কাজেই এটা বুদ্ধিমানের কথা যে কোন আহলে ইলম উলামায়ে কেরামের কাছ থেকে দ্বীন শিখতে হবে, দ্বীন শিখতে হবে। হাদিসের মধ্যে আছে ঈমান এটা শিখতে হয়, ওযু এটা শিখতে হয়, নামাজ এটা শিখতে হয়, রুকু সিজদা এটা শিখতে হয়। অনেক সময় অনেকেই আছে ছোটবেলায় কেমনে কেমনে হয়তো যেটুকুই মক্তবে পড়ছি নামাজ, আর কোনোদিন আজকে 20 বছরে এটারে আর একবার রিনিউ করা, মানে এটা দেখানো কোনো আলেমকে এটারও প্রয়োজন বোধ করে, এই করতেছে আর কি, যা মন চাইছে তাই হতে পারে। হয়তো আপনি যেমন আমরা বেশ খেলার মধ্যে ছাত্ররা কোরআন শরীফ মুখস্থ করে, তো এইখানে একটা নিয়ম হলো কোরআন শরীফ নাজেরা মুখস্থ করার আগে নাজেরা মানে দেখে দেখে কোরআন শরীফ পড়াটা বারবার পড়তে হয়, প্রায় 1 বছরের মতো দেখে দেখে পড়ে বারবার বারবার। এর 10, 12, 15, 20 কত কোরআন শরীফ উস্তাদকে মানে দেখে দেখে শোনায়, যেন মুখস্থ যখন শুরু হবে তখন যেন ভুল উচ্চারণ মুখস্থ না, ভুলটা না মুখস্থ। শব্দটা হলো ওয়া রাসূলা, আপনি বাচ্চাটা বললো ওয়া রাসূলা, তাই তো এইটাই আবার মুখস্থ করতে করতে এটা মুখস্থ হয়ে গেছে। এটা না যারা আগে ঠিক করে, তো ঠিক তেমনি ভাবে প্রতিনিয়ত মানুষের ভুল হয়। আপনারা হয়তো ছোটবেলায় বলছে আপনি বার্তা দেন নাই, খেয়াল করেন, হতেই পারে, কিন্তু মাঝে মাঝে যদি ওলামায়ে কেরাম থেকে নিজের ঈমান, নিজের আমল, নিজের জিন্দেগি, হালাল হারাম, ওযু গোসল, পাক না পাক, জায়েজ না জায়েজ, নামাজ, রুকু, সিজদা, এগুলো যদি ঠিক করতেন অনেক সুন্দর, সহজ, অনেক ছোটখাটো ভুল জীবনের তরে ঠিক হয়ে যায়। কিন্তু কিছুটা অহংকারী মানসিকতা অথবা কিছুটা আখিরাতের প্রতি উদাসীনতা আমাদেরকে শিখতে দেয়। অনেক মানুষ মুখে বলে না, কিন্তু দিল খুললে বোঝা যাবে সে আখিরাতকে তেমন কিছু মনে করে না। আখিরাত আছে হুজুররা বলে বা আছে, এটা একটা সাধারণ বিষয়, মামুলি বিষয়। এই যে হুজুরদেরকে মাঝে মধ্যে 20-50 টাকা 100 টাকা দেই, হাদিয়া দেই, মুখ করে ইমাম সাহেব, এগুলো উনি এগুলো মিল করে রাখেন, বেহেশত এটাই ইমাম সাহেব ঠিকঠাক করে রাখেন। আর বেহেশত তো ইমাম সাহেবের আপার সম্পত্তি, ঠিক না? কি বলেন? বেহেশত তো ইমাম সাহেবের বাপের সম্পত্তি না,
এই কিছুটা খামখেয়ালি না, মানে আখিরাতকে সামান্য মনে করছে, অথচ দুনিয়া সামান্য, আখিরাত অনেক বড়, আখিরাত অনেক প্রস্তুতিও অনেক বড়, মেহনতও অনেক বেশি, জিম্মাদারিও অনেক বেশি। দুনিয়া একদমই সামান্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি সাগরের মধ্যে কেউ যদি আঙ্গুল ডুবায়, আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগে এটুকু হলো দুনিয়া, আর বাকি সাগরের সব পানি আখিরাত। আখিরাত কত লম্বা! আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা আযাব আসবে হাসরের ময়দানে, যেদিন আসবে সেই দিন ইকদারু ৫০,০০০ সানা, শুধু হাসরের ময়দানের বিচারের একদিন আল্লাহ বলছে ৫০,০০০ বছর। বিচার কার্য একদিনে না, মানে বিচার কার্য হবে কতদিন সেটা আল্লাহ জানে, বাকি একদিন হলো ৫০,০০০ বছর। এবার যদি ২ দিন হয় ১,০০,০০০ বছর, যদি ৩ দিনে বিচার শেষ হয় তো ১,৫০,০০০ এভাবে বিচার। আল্লাহ فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তুমি যে নাফরমানি করতেছো কি বুঝতে আসলে, কি মনে করে আমি আল্লাহর নাফরমানি করছি? فكيف تتقون إن كفرتم, তুমি যে নাফরমানি করছো সেদিন কেমনে বাঁচবা? আল্লাহ বলছে কেমনে বাঁচবা? ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, যেদিনের মুসিবত একদিনে এক কোলের বাচ্চাকে বৃদ্ধ বানায়। মানুষ বলে না যে ভাই আমার এই এক পেরেশানি আমার চুল দাড়ি সাদা করে দিয়েছে, চুল পাকা করছে। আল্লাহ তাআলা বলে কোরআনের আয়াত সূরা মুসাফফিরের আয়াত, কি মনে করছো বান্দা, জানো একদিন বাচ্চা বুড়া হয়ে যাবে। আমি একটা কিতাবে পড়ছি, উর্দু কিতাব, মোটা মৌত কে পুর আসরার ওয়ান জাহান, অথচ মৃত্যুর বিভিন্ন চিন্তাকর্ষক ঘটনা যেগুলো দিনের মধ্যে আসর করে। ওই কিতাবের মধ্যে আছে একটা ঘটনা, এমনি তাফসীরের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে, ইব্রাহিম নবীর আগে কোন মানুষ যত বৃদ্ধই হইতো চুল দাড়ি সাদা হইতো। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হওয়া মানে বৃদ্ধের চিহ্ন, এটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আউয়ালু মান শাবা ইব্রাহিম, সর্বপ্রথম তিনি বৃদ্ধের ছাপ, চুল দাড়ি সাদা হওয়া শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। এর আগে মানুষরা আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এবং ওনাদের বংশধররা, তাদের কারো চুল দাড়ি যত বয়সী হোক, ৯০০ বছর হোক আর ৬০০ বছর হোক, বুড়া হোক, চুল দাড়ি এরকম কি হতো না, সাদা হতো না। আচ্ছা, ওই কিতাবের মধ্যে আছে, আপনারাও জানেন ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, ঈসা নবী, যে তিনি আল্লাহর হুকুমে একেবারে যত প্রাচীন কবর থেকে আল্লাহর হুকুমে আল্লাহর নাম বললে ওই কবরের ব্যক্তি তিনি যখন বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, তো কবর থেকে দাঁড়ায়। সুবহানাল্লাহ, এটা ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, আল্লাহই দিয়েছেন। তো এখন এই একদিন উনি ওনার ঈসা নবী ওনার কওমের লোক বনি ইসরাঈলকে দেখাইলেন হযরত নূহ আলাইহিস সালামের একজন সন্তান, তার মানে ঈসা নবীর থেকে হাজার হাজার বছর পূর্বে এই নূহ আলাইহিস সালামের একজন সন্তানের কবরের সামনে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাম ওই সন্তানকে লক্ষ্য করে বললেন কুম বিইذনি, তুমি আল্লাহর হুকুমে দাঁড়াও।
তখন তিনি দাঁড়াইছেন, কবর থেকে দাঁড়াইছেন, লোকেরা দেখছে ওনার। তো দেখতে গিয়ে ঈসা আলাইহিস সালাম একটা জিনিস খেয়াল করছে যে এই নূহ আলাইহিস সালামের এই লোক বংশধরটার চুল দাড়ি সাদা। এখন ঈসা আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন যে তোমার তো চুল দাড়ি সাদা হওয়ার কথা না? কারণ চুল দাড়ি তো প্রথম সাদা হইতে শুরু করছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা, এরপর থেকে। তুমি তো তার আগের মানুষ, তোমার চুল দাড়ি সাদা হলো কেন? কথাটা বুঝছেন? তো ওই কিতাবে লিখছে ওই নূহ আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালামকে বলছে আল্লাহর কসম নবী, মূল বিষয় হলো মৃত্যু পর্যন্ত আমারও চুল দাড়ি কোনোদিন সাদা ছিল না, কালোই ছিল। তো মালাকুল মউত আজরাইল আমার যখন রূহ কবজ করে, ওই জান কবজের কষ্টটা এতটা কষ্ট ছিল, সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা, ওইটুকুর যন্ত্রণায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। এই কথাটা বলতে চাচ্ছি, এইটুকুর যন্ত্রণায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। এরপরে তো বাকি রয়েছে, এরপরে তো কবর, এরপরে তো হাসর, এরপরে তো করোনা। এই জন্য আমার বাপ, আমরা অনেক সময় বিষয়টাকে খামখেয়ালি মনে করি। আপনারা অনেক সময় মনে করেন যে হুজুরদের কত কথাই না, হুজুরদের কোনো কথাই করে, আল্লাহর কথা বলে অনেক ফাইজলামি সবখানে করেন, বেয়াদবি সবখানে করতেন। অসংখ্য কথার কারণে বান্দার ঈমান চলে যায়, এই ঈমান হয়ে যায় কুফরি। আর কোন ব্যক্তি যদি কুফরি করে, এরপরে যদি এক কোটি আমল করে, কোনো লাভ নেই, সেটা কাউন্ট হবে না। কারো যদি ঈমান চলে যায়, তাহলে পরবর্তী সারা পৃথিবীও যদি সে দান করে দেয়, এত বড় মহানুভব ব্যক্তি না, সেটা ইবাদত হিসাবে, আমল হিসাবে কি হবে না? ঈমান জরুরি, ঈমান জরুরি। এই জন্য আপনাদের কাছে প্রথম কথা এটা, ইসলামী মজলিসের মূল ফিকির কি? এই আমাদের এই ছোট ছোট মজলিস অনেকেই আছে, অনেক ওই হুজুরের শুধু এইটাই করবে, আরো কত কথা আছে এটা করবে না। এক বসাতে, এক ঘন্টাতে সারা পৃথিবীর সব প্রয়োজন বলতে হবে, এটা কোনো যুক্তির কথা ঠিক না? বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 23 বছর লাগাইয়া বললেন কেন? উনি তো একদিন সকালে ফজর করে পড়িয়া পরের দিন দুপুর পর্যন্ত টানা সব বলে ফেললে তো সাহেব যে যা যা বলার বলে দিছি। তার এক বসাতেই সব বলতে হবে। আমি এই বছর হচ্ছে 2.5 ঘন্টা একদিন আসরের পরে হজের প্রশিক্ষণ, সৌদি আরব মক্কা 3টা হজ এজেন্সি মিলা তারা একসাথে করে এক হোটেলে হজের প্রশিক্ষণের ব্যবস্থা করছেন। তা আমি আসর থেকে প্রায় মাগরিবের পূর্ব পর্যন্ত আমি হজের এগুলো বলছিলাম। তো আরব দেশে আসর থেকে মাগরিবের টাইম গ্যাপ বেশি, এখানে প্রায় 2.5 ঘন্টার উপরে কথা বলছি। তো বললাম যে কারো কোনো প্রশ্ন আছে? তারা একজন আমার বলতেছে আপনাদের বাংলাদেশে যদি এত কিছু বললেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বললেন, তাই বললাম ভাই কি করলেন, ভাই কি লোকে কি মিলাইলেন? আমাদের আনছে এখানে 2 দিন পরে আমাদের হজ সামনে, হজের প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনি এটা কি করলেন মাঝখানে? এই মানে কিছু মানুষের মাথাতে যা যে সব কিছু এখন বললো না কেন, না সবকিছু একসাথে 1 ঘন্টায় বলা সম্ভব না, যৌক্তিক না। তাহলে ইসলামী মজলিস এটা মানে কি? তাই মানে হলো বিশ্বাস করে মূল ফিকির হলো নিজের ফিকির। ইসলামী মজলিস মানে হলো নিজেকে সংশোধন করা, নিজেকে সংশোধন করা। ইসলাম মানে সংশোধন করা, নফস মানে নিজেকে, ইসলাহে নফস। এটা সমস্ত বুজুর্গরা, পীর মাশায়েখরা, আউলিয়া কেরামরা যুগে যুগে এই কাজটাই করছে, এখনো করে।
কেউ যদি ভণ্ডামি করে তো এই ভণ্ড সব লাইনে আছে, ভণ্ড ভণ্ডই। আমি এই কারণে পুরা সম্প্রদায়, পুরা গোষ্ঠী, পুরা কাজ, পুরা প্রকল্পকে আপনি কি দিতে পারেন না, বাদ দিতে পারেন না। কোন ডাক্তার 2 নম্বরই করছে তাই বলে ডাক্তারের জাতে এ কথা বলা যায়, এটা কোনো যুক্তির কথা। ইঞ্জিনিয়ার বলতেই এমন, এটা কোনো কথা। হুজুররাই এরকম, না দিয়া হুজুররাই এরকম। আপনার সামনে হয়তো একজন পড়ে গেছে, হতেই পারে, হতেই পারে। তো বিশ্বাসটা এর রুমে না, এর রুমে না, এর রুমে আপনি এটা বললে হবে। যুগে যুগে আউলিয়ায়ে কেরাম, মাশায়েখ, সালেহীন, আল্লাহর প্রিয় বুজুর্গ বান্দারা কি করছেন? মানুষের আত্মা, অন্তরাত্মা, ভিতর সংশোধনের কাজ করেছে। এইটারই ইসলামে নফস বলে, তাজকিয়া বলে, আত্মশুদ্ধি বলে, আধ্যাত্মিকতা বলে, পীর মুরিদি বলে। এটাই বলে, একই কথা। এটা কোরআন কারীমের মধ্যে 4টা আয়াত আছে, যে 4 আয়াতে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা মৌলিক দায়িত্ব বলছেন। নবীজির পৃথিবীতে 23 বছরে 3টি দায়িত্ব ছিল প্রধানতম। 1, তিলাওয়াত কোরআন, কোরআনুল কারীমের তিলাওয়াত, উম্মতকে কোরআনের তিলাওয়াত শিখাইছেন, নিজেও তিলাওয়াত করছেন। 2, ওয়াইযাক্কিহিম, এই সমস্ত সাহাবীদের দিল, অন্তরাত্মা, ভিতরটা উত্তম গুণাবলীতে পবিত্র করেছেন, মন্দ স্বভাবগুলো দূর করেছেন, মন্দ স্বভাবগুলো দূর করেছেন। সারাক্ষণ নজর রাখছেন যে সাহাবীর যে ত্রুটি ওটা ধরাই দিয়েছেন, ধরাই দিয়েছেন। এক সাহাবী বলছেন ওনার গোলাম কালো, হাবশী গোলাম, তো ওনার কালো গোলামকে উনি একটা বিষয়ে রাগ করছে, রাগ করে বলছে ইয়া বানা সাউদা, এই কালো বেড়ে, এই কথাটাই শুধু বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকা রুকুন ফিকা জাহিলিয়া, ওই সাহাবীকে বলছে তোমার মধ্যে এখনো জাহিলিয়াতের বদভ্যাস আছে, তুমি এই লোকটাকে তুচ্ছ করলে না। সে কালো বেটির ভূত হলে কি, এজন্য তাকে ওরা বলতে হবে, এই সংশোধন করছে, বড় ছোট প্রত্যেককে সংশোধন। এক সাহাবী ওনার গোলামকে খুব ধমকাইতেছিলেন, কৃতদাস, কোন এক ভুলের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে আস্তে এসে দাঁড়াইছেন, দাঁড়াইয়া নবীজি হালকা আওয়াজে বললেন তুমি তার উপরে যেটুকু ক্ষমতা দেখাচ্ছ, তোমার আল্লাহ তোমার উপরে তার চাইতে বেশি ক্ষমতা। তুমি যেমন তার এই ছোট্ট অপরাধটা এভাবে ধরলা, তোমার অসংখ্য অপরাধ যদি তোমার আল্লাহ ধরে, তোমার কি অবস্থা? তিনি পিছন দিকে, মানে পিছনের দিকে তাকায় দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাথে সাথে বললেন ওয়াল্লাহি ইন্নাহু লাহুর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি তাকে আযাদ করে দেব। নবীজি বললেন যদি এটা না করতা তো জাহান্নামের আগুন তোমাকে ধরে ফেলবে। লাউ লাম তাফআল লা ফাহাতকা না, এই সেভাবে ছোট্ট। আবার দেখেন 5 বছরের সাহাবী হুসাইন, নবীজির আপন কলিজার টুকরা, হাসান নাতি, মসজিদে নববীর বারান্দা থেকে সদকার খেজুর, মান্নতের খেজুর এটা মুখে দিয়ে খেয়ে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছে কাহ কাহ, মানে হলো ফেলে দিয়েছে মুখে। এরপরে বুকের কাছে আইনা বলছে আমা তাআলাম ইন্না লা নাকুলু সাদাকা, তুমি জানো না আমরা সাদাকা খাই না, নবী বংশ, নবীর বংশ, হাশিমি বংশের জন্য মান্নতের জিনিস খাওয়ার কি নাই, অনুমতি নাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। এই দেখেন, ইচ্ছা করলে 5 বছরের নাতি একটা খেজুর খেয়ে ফেলছে, ঠিক আছে, উনি ঘর থেকে 10টা খেজুর এনে দিতে পারতেন। আমাদের দেশে তো সবার ঘরে খেজুর আছে, বাচ্চা মানুষ খাইছে তো ঠিক আছে, আমি এনে দিলাম আমারটা, আর 10টাই দিয়ে দিলাম না, 10টা খেজুর এনে দেওয়া যাইতো, কিন্তু সংশোধন হইতো না, নাতি তো কি হইতো না, সংশোধন হতো।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম করছেন, সংশোধন করছেন, সাহাবায়ে কেরামের দিল থেকে দুনিয়ার লোভ সরাইছেন, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, ছোট্ট মন্দ আখলাক সরিয়েছেন। উত্তম আখলাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে তৈরি করেছেন। এইটাই বলে তাজকিয়া, ওয়াইযাক্কিহিম, এটা কোরআনের শব্দ। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলেন, আল্লাহর দয়া যদি কারোর উপরে না হয় তাহলে কেউই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। না না, আল্লাহর দয়া লাগবে। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ বলেন, তিনি আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন। এজন্য ভদ্রতা, পবিত্রতা, সৌন্দর্যতা, এটা আমাদের এই সমস্ত জেনারেল কোনো বই দিয়ে হয় না। চ্যালেঞ্জ করলাম, কোন জেনারেল কোন বইতে আখলাক শিখার মতো সিস্টেম নাই। আখলাক শুধুই কোরআন থেকে শিখতে হবে, আখলাক শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে, আলো শুধুই কোরআনে, আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। হ্যাঁ, কোরআন বিহীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিহীন সাতটা মহাদেশের যত ডিগ্রি যদি সবগুলো কারো কাঁধে থাকে, কারো পকেটে থাকে, তারপরেও সে ডিগ্রিওয়ালা হয়েছে কিন্তু আলোওয়ালা হয়। চ্যালেঞ্জ করলাম, আলো শুধুই কোরআন, শুধুই কোরআন, এই প্রত্যয়। আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এজন্য আপনি কিংবা আপনার সন্তান, ছেলে কিংবা মেয়ে, নারী কিংবা পুরুষ, আল্লাহর কোরআন পড়তে পারে না, কোরআন থেকে কিছু নেয় নাই জীবনের পথেও, সে যত সুন্দর কথাই বলুক আপনার দৃষ্টিতে, যত পরিপাটি হয়ে থাকুক না কেন, উত্তম আখলাক, আলোকিত মানুষ হতে পারে না, পারে না। কোরআন থেকে যে বঞ্চিত করলো বা যে বঞ্চিত হলো, আমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা বলেন, আমার আলো যে পেল না তার জন্য কোথাও আলো নাই। সরাসরি কথা, সরাসরি কথা। আল্লাহর আলো যে পেল না সে কোথাও আলো পাবে না। আমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথহারা করে দিলেন তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নেই। না ভাইয়া, না বাবা, বিশ্বাস করেন। আজকে বহু মুসলমান বুঝতেই চান না, এই কথাটাই সহজ, এই কথাটা বুঝতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভদ্রতাটা নেওয়া, সৌন্দর্যটা নেওয়া, ডিজাইনটা নেওয়া, নবীজির চলন বলন, আচরণ, উচ্চারণ, আখলাক, সৌন্দর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেওয়া, এই কথাটাই হাজারো মুসলমানের মাথা ঢুকানো গেল। বুঝানো গেল যারা সুন্নতে প্রতিনিয়ত নিজেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করা, এর উল্টো সাজা, এটাকে তিনি স্মার্ট মনে করতেছে, হ্যান্ডসাম মনে করতেছে, সুন্দর মনে করতেছে। আসল কথা হলো, প্রথমটাই যখন ভুল হয়েছে, মানে আপনার কলিজার ভিতরে যখন আল্লাহর রাসূলের ভালোবাসা বের হয়ে গেছে নাই, তো এবার যা এটা দিয়ে ভাইব সব ভুলেই হবে, ভুলেই হবে। আপনার কাছে আর কোনোদিন মেসওয়াক পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর দস্তরখান পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর দাড়িওয়ালা চেহারা পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর বাম পায়ে বাথরুমে ঢোকা পছন্দ হবে না, আপনার কাছে আর নিয়মিত টয়লেট পেপার ব্যবহার করা পছন্দ হবে না। এরকম অসংখ্য বিষয়, অর্থাৎ যখন কলিজার ভিতরে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা বসে নাই দিলের মধ্যে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, মহব্বত, তো এরপরে যা বের হয় সবকিছুই ভুলবে। কোরআন কারীমের মধ্যে আছে, বা আমান মুশাক্কির রাসূলা
মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। সাংঘাতিক কথা। এই এক আয়াত আমার আপনার জন্য বিশ্বাস করেন সারা জিন্দেগি পাথেয়। আল্লাহ বলেছেন আমি আমার রাসূলের মাধ্যমে 23 বছরে হেদায়েতের আলোর সমস্ত রাস্তা স্পষ্ট করে বলে দেওয়ার পর যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, তার নির্দেশিত পথের ব্যতিক্রম চলবে, আর আয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং আমার ঈমানদার নেককার মুত্তাকি বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে চলবে, খোদার কসম আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমিও তাকে সেই উল্টো পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথেই একদিন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলবো। এই একদিন দেখবেন আপনি সিগারেট খেতে খেতে কবরে গেছেন, বিড়ি খেতে খেতে কবরে গেছেন। একদিন দেখবেন আপনার ঘরের টেলিভিশন চলতে চলতেই আপনি কবরে গেছেন। একদিন দেখবেন আপনি দাড়ি কাটতে কাটতেই কবরে গেছেন। একদিন দেখবেন আপনি সুদের টাকা চালু থাকতে থাকতেই কবরে গেছেন। হারাম অবস্থা থাকতে থাকতেই আপনার জীবনে আপনার ঘরে কবরে চলে গেছে। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি কিন্তু বান্দা উল্টো চললে উল্টো চালাই। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং একদিন আমি সত্যি সত্যি জাহান্নামে ফেলে দেব। ওয়াসাআত মাসীরা, আল্লাহ বলে বান্দা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবা তখনই বুঝবা জাহান্নাম কতটা নিকৃষ্ট ঠিকানা, জাহান্নাম কতটা মন্দ জায়গা, কষ্টের জায়গা। তখনই বুঝবা, তখনই বুঝবা, তখনই আন্দাজ করবা। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমিন। বহুবার বলছেন আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে। বান্দা বিশ্বাস করো জাহান্নাম বড়ই কঠিন, বড়ই কঠিন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম পেতে অপেক্ষা করছে। লিত্তাগিনা মাআবা, প্রতিটা তাগী সীমালঙ্ঘনকারীর জন্য অপেক্ষা করছে। এই জন্য বাস আজকে শুধু প্রথম কি বুঝাইলাম, এই মজলিসের মাকসাদ কি, আজকের এই ইসলামী মাহফিল মানে কি এটা বোঝা উচিত। মানে কি বুঝেন, ইসলাহের মাহফিল মানে হলো ইসলাহে নফস, আত্মসংশোধন, নিজেকে সাজানো, নিজেকে গড়ে তোলা, নিজেকে সাজিয়ে তোলা। আমার চুল, আমার লেবাস, আমার পোশাক, আমার আচরণ, আমার উচ্চারণ, আমার কথা, আমার চলন, আমার বলন, আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার একাকী, আমার প্রকাশ্য, আমার ঘর সংসার, স্ত্রী সন্তান, আমার বাজার ব্যবসা, আমার আয় উপার্জন, আমার রাষ্ট্র পরিচালনা, আমার ক্ষমতা, আমার দেশ, আমার জাতি, আমার রাজনীতি, সর্বকিছুতে আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব। আমি করব, গোটা পৃথিবী উল্টে যা, গোটা পৃথিবী না করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, হুযায়ফা ওনারে বলছে ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতি, বলছে সাহাবীর প্রয়োজনে গাছের শিকড় কামড়াইয়া হইল, একাকী তুমি একাই গাছের শিকড় কামড়াইয়া হলো, আমার রেখে যাওয়া দ্বীনকে ধরে রাখবা, গোটা পৃথিবী উল্টে যাবে। উনি জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি চলার পথে দ্বীন মানার ক্ষেত্রে, জীবন চলার পথে যদি কাউকেও না পাই তখন আমি কি করব? আমার সাথে কেউ নাই। তখন নবীজি বলছেন এই কথা, প্রয়োজনে তুমি গাছের গোড়ালি কি করো, কামড়াইয়া দাও, শিকড় আঁকড়াইয়া দাও, তবুও চাইলো না ইসলাম, তবুও আল্লাহকে চাইলো না, তবুও আল্লাহকে চাই। আল্লাহকে ছাড়া যায় না, ঈমান ছাড়া যায় না। হযরত আসিয়া, ফেরাউনের স্ত্রী, পৃথিবীর এত বড় কাফের, তারপরে তিনি কিন্তু আল্লাহর প্রতি তার ঈমান এতটা মজবুত ছিল। আপনারা জানেন ফেরাউন হযরত আসিয়াকে
এই পরিমাণ জুলুম নির্যাতন করছে ঈমান ছেড়ে দেওয়ার জন্য, করতে করতে শেষ পর্যন্ত ফেরাউন যাকে চূড়ান্ত শাস্তি দিত, তো তার চূড়ান্ত শেষ শাস্তির নিয়ম ছিল, যাকে ফেরাউন চূড়ান্ত শাস্তি দিত তার সারা শরীরের মধ্যে পেরেক মারত। তার কাটানি কর বা পেরেক, পেরেক পর্যন্ত, হ্যাঁ, তার কাটা পেরেক মারত। কোরআন শরীফে আছে ফেরাউনের উপাধি ছিল ফিরআউনা দিল আউতাদ, পেরেক ফেরাউন। অনেক সন্ত্রাসীদের নামের মধ্যে এরকম থাকে, চাইনিজ ওমো, টাটা রাইফেল ওমো, পিস্তল ওমো, বুঝুন না? আমাদের দেশেও তো আছে এরকম অনেক নামের আগে ওনার জীবনের অর্জন, ওনাকে মানুষ স্মরণ করছে, পৃথিবী তুমি স্মরণীয়। তো আল্লাহ তাআলা বলছে ফেরাউন হলো পেরেক ফেরাউন, ফিরআউন দিল আওতাদ, আওতাদ মানে হলো পেরেক। হযরত আসিয়াকে পেরেক মারছে সারা শরীরের মধ্যে, রক্ত বেয়ে বেয়ে পড়ছে। এই সময় হযরত আসিয়াকে ফেরাউন বলছে, আসিয়া এবার ঈমান ছেড়ে দাও। আমরা তাফসীরের মধ্যে পড়ছি হযরত আসিয়া বলছে, ফেরাউন তুমি জানো না রাজপ্রাসাদ ছেড়ে দেওয়া যায়, রানীর মর্যাদা ছেড়ে দেওয়া যায়, সমস্ত দুনিয়া ত্যাগ করা যায়। তুমি তোমার মতো বাদশার স্ত্রীর মর্যাদা আমি ছেড়ে দিলাম, প্রাসাদ ছেড়ে দিলাম, গোটা দুনিয়া ছেড়ে দিলাম। তুমি জানো না ফেরাউন আল্লাহর কসম ঈমান ছাড়া যায় না, আল্লাহকে ছাড়া যায় না, আল্লাহকে ছাড়া যায় না। যে করি যায় আল্লাহর মহব্বত, এটা বাদ দেওয়া যায়। কোরআন শরীফে আছে এরপরে ফেরাউন বলছে তার বাহিনীকে যে এই মাথা অবস্থায়, পেরেক মারা অবস্থায় আসিয়ার উপর থেকে আসিয়ার শরীরে একটা বড় পাথর ফেলো যাতে সে মরে যায়। এই টাইমে হযরত আসিয়া যখন বুঝছে ওনাকে এখন মেরে ফেলবে, শহীদ হবে তিনি, তখন তিনি আল্লাহ তাআলার কাছে বলছেন, একটা দোয়া করছেন। এই পৃথিবীতে একমাত্র উনি ফেরাউনের স্ত্রী এই দোয়া, আর কেউ করে নাই কোনদিন, আর কেউ করে নাই আল্লাহর কাছে। এমন আশ্চর্য একটা দোয়া করছে আল্লাহ তাআলা, হুবহু সেই দোয়াটা কোরআনে উল্লেখ করছে, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া বলছে আল্লাহ আমি জীবন দিয়ে দিচ্ছি এখন আপনার জন্য, তো আমার শেষ ফরিয়াদ আমি জান্নাতে আপনার সাথে একটা ঘর চাই, আপনার লগে আমার একটা ঘর দেন সুবহানাল্লাহ, আপনার সাথে। এই কথাইটা পৃথিবীতে কেউ কোনদিন বলে আসিয়াই একমাত্র। ঈমান ছাড়া যায় না বন্ধু, আল্লাহকে বাদ দেওয়া যায় না। কলিজায় যার ঈমান আছে, যে মুমিন, সে আল্লাহকে বাদ দিবে কেন? বাদ দিবে কেন? ফেরাউনের ৭০,০০০ জাদুকর, ফেরাউনের মূসা আলাইহিস সালামের এক সাপের লাঠির যে সাপ হইয়া সবটা খাইয়া ফেলছে, ওরা এই মুআজিজা দেখে ৭০,০০০ জাদুকর একসাথে সিজদা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। ফেরাউন তাদেরকে বলছিল, তোমরা আমার না জিজ্ঞেস করে আমার খাইয়া পড়িয়া এতদিন, এখন ঈমান আইনা ফেললা, আমি তোমাদের সবগুলোরে খেজুর গাছের মধ্যে টাঙ্গাইয়া এরপরে তোমাদের হাত পাও কাইটা তোমাদেরকে হত্যা করব। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযু'িল নাখল, আমি তোমাদেরকে হত্যা করব। কোরআন শরীফে আছে। এই তখন দেখেন মাত্র ঈমান আছে, মানে এই মাত্র কালেমা পড়ছে, এর 10 মিনিট হয়েছে না, এই সময় ফেরাউন এই ধমক দিছে। কোরআন শরীফে সরাসরি আছে ৭০,০০০ জাদুকর ফেরাউনকে বলছে, শোনো ফাখদি মা আনতা কাবিল ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া। এই ফেরাউন বেটা, তোর যা মন চায় তুই তাই কর, যা করতে পারবি তা তো দুনিয়ার এই দেহের উপরে করবি বেটা। তো করলে কর, হত্যা করে দেয়, জীবন নিয়ে দেয়, জীবনটা দেব, সোজা মাওলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কি করবি না? এই দেহের উপরে তো শেষ পর্যন্ত
তো কিছু জুলুম অত্যাচার করি, তারপরে ধান চলে গেলে আমরা আর কাঁদা করি, তারপরে তো আমরা চলে যাবো। এই মোমেন্ট বা কলিজার প্রতি ঈমান আল্লাহ তাআলা তাৎক্ষণিক পাহাড়ের মতো ঈমান দিয়ে দিয়েছে। হযরত বেলালকে আল্লাহ তাআলা পাহাড়ের মতো ঈমান দিয়েছে। পাথরের আঘাত সরে বলে গেছে আল্লাহ শুধু আল্লাহ। যেন আপনাদের কাছে অনুরোধ করছি আমি এই দুটা কথা, আল্লাহর আনুগত্য, আল্লাহকেই ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, এই আলোকেও নিজের আমার ভাই জীবন একটা জরুরি কথা মনে রাখবেন। প্রত্যেক মানুষের অনুসরণ করে, আমিও আপনিও। আমাদের পাঞ্জাবিটা লম্বা, জুব্বা টাকনুর নিচ পর্যন্ত, এমন কেন? আমি দাঁড়ি রাখলাম কেন? আমি টুপি পরলাম কেন? প্রত্যেক মানুষের যে যার যে ডিজাইন, যে সাজ, মানুষ মাত্রই অনুসরণ করে। মানুষের অস্থির মধ্যে, সত্তাগত ভাবে, সৃষ্টিগত ভাবে মানুষের মধ্যে অনুসরণ করা, কাউকে অনুকরণ করার মাত্রা, যোগ্যতা আল্লাহ তাআলাই দান করছে। মানুষ মাত্রই অনুকরণ করে। এজন্য যে কোনো যুবক তার চুল বলেন, প্যান্ট বলেন, জামা বলেন, যে কোনো নারী তার সাজ সজ্জা, গহনা অলংকার, কাপড় পোশাক, আপনি দেখবেন যে কাউকে না কাউকে অনুসরণ করে। কেউ খেলোয়াড়কে, কেউ নায়ককে, কেউ গায়ককে, কেউ অমুককে, কেউ তমুককে, কেউ নায়িকাকে, কেউ নর্তকীকে, ইত্যাদি ইত্যাদি। কাউকে না কাউকে সে দেখেই এরকম সাজে। এটাই মানুষের স্বভাবজাত বিষয়। মানুষ অনুকরণ প্রিয়, অনুসরণ প্রিয়। তাহলে আমি যেহেতু অনুসরণ করি, আমরা যেহেতু অনুসরণ করি মুসলমান, তা আমাদের জন্য এই আসমানের নিচে জমিনের উপরে গত ১৩,০০০ বছরে হাজার বার, লক্ষ বার, কোটি বার প্রমাণিত, বন্ধুর দৃষ্টিতে, শত্রুর দৃষ্টিতে, আপনজন দুশ্মন সবার কাছে এটা প্রমাণিত যে সবচেয়ে সুন্দর চলনে, বলনে, লেবাসে, পোশাকে, চেহারায়, সুরতে, আকারে, আকৃতিতে, আখলাকে, চরিত্রে, আপনজন দুশ্মন, বন্ধু, শত্রু সবার গবেষণায় সবচেয়ে সুন্দর যিনি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু পরীক্ষা করে দেখছে তিনি শ্রেষ্ঠ, শত্রু পরীক্ষা করে দেখছে তিনি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। পক্ষের লোকেরাও বলছে তিনি শ্রেষ্ঠ, দুশমনরাও বলছে মুহাম্মদই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বলে আজ পর্যন্ত পৃথিবীর কারো কাছে কোন জায়গায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কোন একটা বিষয় বলে স্বামী ধরার পদ্ধতিটা, বাথরুমে ঢুকার পদ্ধতিটা, অথবা পেশাব করার পদ্ধতিটা, এরকম একটা বিষয় যে গবেষণায় প্রমাণিত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা চাইতে এইটা একটু বেশি উত্তম, এটা বেশি যৌক্তিক, এমনটা কি বলেন না? তাইলে আমরা যেগুলো অনুকরণ করি প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে অসুবিধা কি? নবীজিকে অনুকরণ করলে অসুবিধা কি? পুরো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বারবার বলতে চাইছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে অনুসরণ করো, আমি আল্লাহ ভালোবাসবো। ফাত্তাবিউনি লাআল্লাকুম তাহতাদুন, আমার বন্ধুকে অনুসরণ করো, নিশ্চিত হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা বিহি, আল্লাহ তাআলা বলেন যারা আমার বন্ধুর প্রতি ঈমান আনবে, আমার বন্ধুকে সম্মান করবে, আমার বন্ধুর কাজে, দ্বীনের কাজে সাহায্য করবে, এবং আমার বন্ধুর উপরে নাযিলকৃত কোরআনকে যারা অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল, কামিয়াব, কৃতকার্য জান্নাতি। সুবহানাল্লাহ। আরো কত আয়াত, তাই জন্য আজকে যে আয়াতটা পড়ছি, এবারে এই আয়াতের কথাটা শুনেন, তাই আমার কথা শেষ। আপনাদের কাছে আমি আমার সবটুকু এটা দিয়ে বোঝাইতে চাইছি, ইসলামী মজলিস মানে নিজেকে সাজানোর মজলিস। বলেন কি
খুব দরকার, খুব ভাই। ছোট মজলিসে বললে মনোযোগ থাকে ভালো। এই আপনারা যে এখানে এনে বসছেন মনোযোগ দিয়ে শুনতেছেন, বলতে সুবিধা, শুনতেও সুবিধা। বুট, মুড়ি, বন, বিড়ি, চা, বিস্কুট, চটপুরি, তারপরে আপনার বেলুন, ফুটকা, পোড়া মাইয়া, দৌড়াদৌড়ি, উড়াউড়ি। তো বড় মাহফিলে এই 4 ভাগের 3 ভাগ কাম হেনে যায়। আমরা যাই বড় মাহফিলে, কিন্তু এখানে কি এই জাতীয় ঝামেলাটা বেশি। ছোট্ট মজলিসে, ইসলামী মজলিস ছোট মজলিস, এখানে কথা বলা যায় সুবিধা, শুনতেও সুবিধা, হৃদয়ে পৌঁছে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, ছোট্ট সরিষর হোক, যখনই সুযোগ হয় 2 মাসে 3 মাসে মাঝে মাঝে আপনারাও আপনাদের মসজিদে এরকম ইসলামী মজলিস করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। চলেন এই আয়াতটা শুনে নেবা। 69 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 4 নম্বর সূরা, সূরা নিসা। এই আয়াতটা কেন নাযিল হলো? এটা একটা শানে নুজুল আছে ছোট্ট, এটা হলেও তরজমা করলে বুঝবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন নবীজির সামনে, ওনার একজন হাবশী সাহাবী নবীজির সামনে এসে বসছেন। হাবশী মানে হলো কালো, নিগ্রু সাহাবী, একদম কুচকুচে কালো। হাবাশা, আবিসিনিয়া, আফ্রিকার অঞ্চল, এখনকার মানচিত্রে বলে ইথিওপিয়া, ইথিওপিয়া এই দেশটা। তো এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে এলাকা হাবশী, এই হাবশী একজন সাহাবী, কালো কুচকুচে কুৎসিত চেহারা। তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিষয় জানার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। তো তিনি বললেন, ওই হাবশী সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, প্রথম কথা হলো বাহ্যিক সৌন্দর্য আপনার সারা দেহের মোবারকের মধ্যে, আপনার সমস্ত শরীর দেহ মোবারক আলাদা আলাদা এবং একত্রে, এই বাহ্যিক সৌন্দর্য এতটাই শ্রেষ্ঠতম সৌন্দর্য, আমার সাথে আপনার বাহ্যিক সৌন্দর্যের কোনো তুলনাই চলে না। আমি কালো, নিগ্রু। 2 নম্বর হলো আভ্যন্তরীণ যে সৌন্দর্য, অন্তরাত্মার যে সৌন্দর্য ভিতরে, সেই সৌন্দর্য ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, সবর, বিভিন্ন উত্তম যে গুণাবলীগুলো, এগুলো আপনি সর্বশ্রেষ্ঠ, আপনার সাথে আমার কোনো তুলনা চলে না। তাহলে বাহ্যিক সৌন্দর্য আপনার সাথে আমার তুলনা নাই, আভ্যন্তরীণ সৌন্দর্য আপনার সাথে আমার কোনো কি নাই, তুলনা, কারোই নাই তুলনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের সামনে কারো সৌন্দর্যের কোনো তুলনা হয় না। হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, গোটা সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর বাকি অর্ধেক গোটা মাখলুকাতকে আল্লাহ দান করেছেন। ও বাকি অর্ধেক দিয়ে ফুল এত সুন্দর, পাখি এত সুন্দর, মাছ এত সুন্দর, মানুষ এত সুন্দর, আসমান চাঁদ এত সুন্দর। আর বাকি অর্ধেক পুরো কার কাছে আছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে আছে। তো আরবি ভাষার একটা নিয়ম হলো, মুতাকাল্লিম বক্তব্যের মধ্যে উপস্থিত থাকে না। অর্থাৎ আরবি ভাষায় এটা একটা সিস্টেম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝাইতে চাইছেন যে এর তাফসীর একটা অর্থ হলো, ইউসুফকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, বাকি অর্ধেক গোটা মাখলুকাতকে দিয়েছেন। তাহলে আমি বললাম না, আমি তো মুতাকাল্লিম, মানে নবীজি নিজে, তিনি বুঝাইতে চাইছেন এখানে অর্ধেক, ওখানে অর্ধেক, মুহাম্মদ পুরা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরা সৌন্দর্যের অধিকারী, বাহ্যিক দিক থেকেও আভ্যন্তরীণ দিক থেকে, জামালেও তিনি মুকাম্মাল, কামালেও তিনি মুকাম্মাল। অর্থাৎ বাহ্যিক সৌন্দর্য তিনি সবচেয়ে সুন্দর, আভ্যন্তরীণ সৌন্দর্য তিনি কি সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। কত সাহাবীর বর্ণনা আছে, পূর্ণিমার চাঁদের দিকে বারবার তাকাইয়া
নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া বলছে, আল্লাহর কসম নবী, আপনি পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি যখন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলাম, মনে হতো যেন চাঁদের একটা টুকরা ওই পবিত্র চেহারা। সুবহানাল্লাহ। অনেক বর্ণনা আছে। তো এই সাহাবী আমার জিজ্ঞেস করলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবশী সাহাবী, না আমার চেহারা আপনার সাথে তুলনার যোগ্য, না আমার আভ্যন্তরীণ আখলাক আপনার সাথে তুলনার যোগ্য, কিন্তু আমার একটা বড় সান্ত্বনা আছে নবী এখানে, যে আমি জীবনে সাদা সিধা মানুষ, কালো বিগ্রু, কিন্তু আমি সারাক্ষণই যত দুঃখ যন্ত্রণা ব্যথা পেরেশানি অস্থিরতা জীবনের যে কোনো হালাতে আমি যখনই যে অবস্থায় থাকি, একটু থেকে একটু পেরেশান হলেই, একটু থেকে একটু মন খারাপ হলেই আমি আপনার কাছে আসি, আর আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে নবী খোদার কসম আমার পেরেশানি একবারই দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, এই যে আমি দুনিয়ার জীবনে আমার একটা সান্ত্বনা, যে আমি যখনই মন খারাপ হয় আপনারা দেখলে নয়ন জুড়াই, এখন আখিরাতে আমার প্রশ্ন হলো, আপনি তো যাবেন আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জান্নাতে, কারণ আপনি তো অনেক মর্যাদাবান, আর এক নাম আমারও তো জান্নাত দিবি কিনা তার কোনো নিশ্চয়তা নাই, যদিও দেয় তা আমারও তো দিবে একটা জান্নাতে, যেখানে একটা দিব আর কি, আপনি তো থাকবেন সুউচ্চ সুমহান সর্বশ্রেষ্ঠ জান্নাতে। তো তখন যদি আমি আপনাকে দেখতে না পাই, তো তখন তো আমার জান্নাতের মধ্যে থাকাটাও কষ্টকর হয়ে যাবে। আমি তখন দেখবো কেমনে আপনারা যদি আল্লাহ নেগা আরো বড় কোনো জায়গা আমার আল্লাহ নিচে, আমি কেমনে করবো? আর সুযোগ এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের মধ্যে আছে, নবীজি খামোশ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। আর সাহাবী কি বলল? এখন কি উত্তর? সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা এই সাহাবীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে জিবরাইল পাঠালেন। সুবহানাল্লাহ। জিবরাইল আয়েশা নবীজির উপরে আয়াত নাযিল করে জবাব দিয়েছেন। এই জবাবই হলো এই আয়াত 69 নম্বর আয়াত সূরা নিসা। কি জবাব দিয়েছেন আল্লাহ? আল্লাহ বললেন, বন্ধু পরে বলেন ব্যবস্থা আছে, আপনাকে আপনার সাথে থাকবে, আপনাকে দেখবে, ও ব্যবস্থা আছে। ব্যবস্থা কি? আপনি বলে দেন দুইটা শর্ত, আমান ইউতিল্লাহ ওয়া রাসূল, যে বা যারা আল্লাহ এবং আপনি রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তারা এক নম্বরে আপনি রাসূলের সাথেই থাকবে। সুবহানাল্লাহ। এবার শুনেন, শুধু আপনি না বন্ধু, আদম থেকে ঈসা সমস্ত নবীদের সাথে। সুবহানাল্লাহ। এবার আরো বলে দেন, শুধু নবী না, বরং নবীদের পরে যারা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাদেরকে বলে সিদ্দিক, সিদ্দিকদের সাথে থাকবে। আরো বলে দেন, যারা আল্লাহর রাস্তায় জীবনভর শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, তাদের সাথে থাকবে। আরো বলে দেন, আমার প্রিয় নেককার বান্দা যারা যুগে যুগে তাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। এবার কেমন লাগবে? আল্লাহ বলেন তো বন্ধু, এরা বন্ধু হিসাবে কতই না চমৎকার, কতই না চমৎকার। হাসরের ময়দানে দাঁড়িয়ে যদি বন্ধু দেখি, আমি যখন এমন জায়গায় দাঁড়াইলাম, যদি ডানে বামে দেখতে পাই, এদিকে আবু বকর, ওমর, ওসমান, আলী, ওই যে দেখা যায় আব্দুল কাদের জিলানী, বাইতুল বুস্তামি, জুনায়েদ বাগদাদি, ওই যে দেখা যায় আবু হানিফা, শাফিঈ, ওই যে দেখা যায় বুখারী, মুসলিম, এমন মহান মানুষগুলো, আর আমরা যদি উঠি সেই জায়গায়, সেই মানুষগুলোর সাথে, আর জান্নাতে যদি থাকতে পারি তাদের সাথে, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, আল্লাহর নেক বান্দাদের সাথে, আল্লাহ নিজেই বলছে, বলো না বান্দা কত না উত্তম বন্ধু হবে তারা। সুবহানাল্লাহ। হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বললেন, বন্ধু বলে দেন আপনার আনুগত্যের হক আদায় করতে
সুন্নতের হক আদায় করতে, আপনাকে অনুসরণের হক আদায় করলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ আপনার সাথে হয়ে জান্নাতে দেব। শর্ত হলো আপনার অনুসরণ করতে হবে কি? সুন্নতের অনুসরণ। আরো রয়েছে এরপরে এই সাহাবী, কি আবেগের সাহাবী, এই হাবশী সাহাবী এবার কি বলছে শুনে, আরেকটা প্রশ্ন বলছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা তাহলে এটা বুঝলাম আপনারা যদি পূর্ণ অনুসরণ করতে পারি তাহলে আপনার সঙ্গী হব, আপনারা দেখতে পারবেন। এবার আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি যখন আল্লাহকে দেখবেন আমার রবের একজন, কারণ আমরা আল্লাহকে দেখা আমাদের লেগে দিই, আর আমাদের দেখা দাও আমি জানি না আলাদা, এই সময় আমার রবের একজন নেই। এইটা তাফসীর। আপনি যখন আল্লাহকে দেখবেন তখন আমাদের সাথে রাখবেন নি। তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওয়াদা দিলাম আর তখনও তোমাকে সঙ্গে রাখবো। সুবহানাল্লাহ। এই তাফসীর আছে। এই সাহাবী এই কথাটা শুন না, একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে, আর কোনোদিন জাগে নাই, ওখানে ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ। নিকল যায় দম तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। हे प्रियतम, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম, এটাই তো দিলের তামান্না ছিল, এটাই সারা জিন্দেগির আফসোস ছিল, এটাই আফসোস ছিল। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। এই জন্য আজকে আপনাদের কাছে এতটুকু কথাই বললাম, আমার জন্য আপনাদের জন্য। চলেন নিয়ত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাত জীবনটাকে গ্রহণ করি। সেই সকালবেলা ঘুম থেকে উঠে টয়লেট বাথরুমের শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করেন। কেন উঠতে হবে? কেন নিজের সাথে প্রত্যেক কাজে বিরোধিতা করে আবার আসলে ময়দানে নবী তো পাইতেন না, সুপারিশের জন্য কেমনে যাবে? হবে না। সুপারিশ আপনার মামুর বাড়ি না, সুপারিশ আপনার শ্বশুর বাড়ি না, আসলে বাট না, নানার বাড়ি না। আল্লাহর রহমত, আল্লাহর দয়া পুরো দিন মানা যদি তৌফিক না হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কেমনে নিবে? হযরত মাওলানা তারিক জামিল সাহেব, পাকিস্তানের দাওয়াত তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী, উনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন কোরআনে, বন্ধু আপনাকে সামনে রেখে আপনার উম্মতের আমলনামা আমি আল্লাহ খুলবো একটা একটা করে, আপনার সামনে খুলবো। তো তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমলনামা নবীজির সামনে খুলবে। এই আয়াতটা যখন নবীজি পড়তেছিলেন, আবার এক সাহাবী থেকে শুনতেছিলেন, হাদিস আছে নবীজি তখন অঝরে কাঁদতেছিলেন। আর আল্লাহ নবী কেন কাঁদতেছিলেন? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বললেন, তাফসীর আমরা নিচে পড়ছি, কেন নবীজি এই কথা শুনে কাঁদছেন? যে আল্লাহ বলছে, বন্ধু আপনার সামনে রেখা আপনার উম্মতের আমলনামা খুলবো, দেখাবো, আপনি সামনে থাকবেন। এইটা শুনে নবীজি খুব কাঁদছে। কেন কাঁদছে? তাফসীরের মধ্যে লিখছে, এই জন্য কাঁদছে নবীজি, নবী তৎক্ষণাৎ মনে করছে, হায় আমার উম্মত যদি বদ আমল আর নাফরমানি করে জিন্দেগি আমলনামাটা খুলে আমার সামনে, আমি এত বড় রাসূল, আমার মাথাটা ছোট হয়ে যাবে, আমি আমার সেই উম্মতের জন্য সুপারিশ করব যদি আমার উম্মত আমার বেইজ্জতি করে, যদি উম্মত আমার তায়েফের রক্তের কথা ভুলে যায়, আমার উম্মত যদি আমার উহুদের কান্দার শহীদের কথা ভুলে যায়, আমি কি কষ্ট না করেছি, আমি কি পরিমাণ চোখের পানি ফেলেছি, আমি কতদিন পেটে পাথর বাঁধছি, আমি কি পরিমাণ কষ্ট করে, এত কষ্ট করে 23 বছরে আমার দিন বুঝায় গেলাম, আমার উম্মতের কাছে দিবা রাত্রি বলে গেলাম। এই জন্য হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলেন,
বহুন্নতের আমলনামা খুলে নবী যখন দেখবে ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ দিনের পর দিন নাই, পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই, 30 বছর সুদের লেনদেন, 30 বছর মিথ্যার লেনদেন, 30 বছর দুর্নীতি, 50 বছরের হায়াতটা এভাবে শেষ করছে, গানে গানে নাচে নাচে, টেলিভিশনে টেলিভিশনে, বিড়িতে সিগারেটে মদে জুয়াতে, নাচে গানে নাটকে সিনেমায় এইভাবে বরবাদ করে দিছে হারাম উপার্জনে। খোদার কসম, হযরত মাওলানা তারেক জমির সাহেব বলে, আল্লাহ নবী তখন এই আমলনামা দেখে ওই উম্মতকে সামনে রাখা নিজের পিঠের চাদর, নিজের গায়ের চাদর সরাইয়া পিঠ দেখাইয়া বলল, উম্মত তুই আমার পিঠটা দেখ, আমি এই পরিমাণ তায়েফের ময়দানে পাথরের আঘাত সয়েছি, আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে, বিনিময়ে তুই আমার সাথে এটা কি দেখাইলি? এভাবে ভুলে গেলাম। আচ্ছা তখন কি বললেন? কেমনি বললেন? বলেন না বাবা, চলেন বদলে যায়। কি বলেন? ইনশাআল্লাহ। নিজেকে বদলাই, চেহারা সুন্দর করে, আখলাক সুন্দর করে, নিজের জীবন সুন্দর করে। হারামের রোজগার করে লাভ হবে না, হারামের রোজগার করে লাভ হবে না, হারামের রোজগার করে লাভ হবে না। অনেক টাকা জমাইয়া নিরাপত্তা মিলে না দুনিয়ায়। এই যে আমরা দেখতেছি না প্রতিদিন, কোটি কোটি টাকা থাকার পরেও তো নিরাপত্তা নাই। ছোটবেলায় আমরা শুনলাম বলে যে টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়, বলে এমন বাঘের চোখ তো পাওয়া যায় না। টাকা তো আছে, বর্ডারে তো ভারত দেয় না, প্রতিদিন ধরা খায়, প্রতিদিন ধরা খায়, দুর্নীতিবাজ ধরা খায়, সালেম ধরা খায়। তো কি লাভ? সবক নেন যে সুযোগ 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 এই দুনিয়া নিয়ে কামড়া কামড়ি না করে চলে সবাই মিলে মালিককে রাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তেবা অনুসরণ করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের পুরো জিন্দেগি সুন্দর করেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল